বেগম জিয়ার নামে বলবা, তুমি বেগম জিয়ার নামে কি জানো তুমি? আমি বেগম জিয়ার কি বললাম ভাই? জীবনের এক তুমি বলো যে তোমাদের আমি বেগম জিয়ার কিছু বলতে পারি টক সব বন্ধ করেন ভাই। আরে ভাই তোমাদের আমাদের কারণে তোমরা বাংলাদেশে ঘুরতেছো, কারণ তোমাদের আওয়ামী লীগ মেরে ভাই আমি সবই না বলছি কোন আমাদের কারণে তোমরা এখনো বাংলাদেশে ঘুরছো। আপনারা যে এত বছর 17 বছর ধরে যে আপনারা আন্দোলন করলেন, কথা হলো কি 3 তারিখে ওরা কি খালেদাকে মুক্ত করতে পেরেছেন? আপনারা কি তারেক জিয়া সাহেবকে বাংলাদেশে এনেছেন? তুমি অবশ্যই বাংলাদেশ সাধারণ জনগণ ছাত্ররা। আজকে আমরা দেখেছি যে তুমিন ফারহানা আপা উনি হচ্ছে আমাদেরকে বললো যে কি ফকিন্নির বাচ্চা, এটা বলে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আসনাদকে উদ্দেশ্য করে ফকিন্নির বাচ্চা বলেছেন। নাহিদ ইসলাম ফজলুর সাহেব উনি হচ্ছে রেগুলার ফকিন্নির পুত বলছেন। নাহিদ ইসলামের বক্তৃতা দাও। নাহিদ ইসলাম কি উপদেষ্টা ছিল না? হ্যাঁ জি সভাপতি। হ্যাঁ জি এখন নেই। উনি ক্ষমতা ছেড়ে এসেছে, ক্ষমতা ছেড়ে একটি দল গঠন করেছে। উনি জিয়াউর রহমান সাহেবের মতো ক্ষমতায় থেকে একটি দল গঠন করেনি। আমাদের আর আপনাদের ক্লিয়ার একটা ডিফারেন্স এই যে আবার একটা ফালতু কথা না, এটা তো সত্য ভাই। আমি এখন তো আচ্ছা আমি আমার প্রসঙ্গটা শেষ করি, আপনি বলেন ভাই, তারপরে বলেন, আপনার টাইমে বলেন। আমি তো আমার কথাগুলো একটু বলে নিই। মাহমুদ সজীব ভুঁইয়া তোমাদের নেতা কিনা? ভাই এটা তো আমাদের সবার নেতা, সে গণঅভ্যুত্থানের নেতা, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, যার জন্য 5 তারিখে আপনারা হচ্ছে যে মুক্তি পেলেন। আপনারা যারা এতদিন ধরে মাটির সংগ্রামে আন্দোলন করতে পারছিলেন না, বিভিন্ন ভাবে তুলে নিয়ে যাচ্ছিল, সেই মানুষগুলোকে এখন কথা বলতে পারছেন। হ্যাঁ ভাই আমি তো আমার কথা বলছি, আপনি আমার কথা মাঝখানে কথা বলতে ভাই সমস্যা। আমি দর্শকের উদ্দেশ্যে বলছি, তুমিও ছাত্রনেতা আমিও ছাত্রনেতা, আমরা দীর্ঘদিন এই টক শো করি। আমরা ভাই আমি আমার প্রসঙ্গ যখন আমি কথা বলছি আমাকে তো বলতে দিতে হবে। তুমি কথাটা কি বলতে? 5 তারিখ না হলে আমরা আসতাম না। তাহলে আমি যদি বলি আপনারা বেগম খালেদাকে কি মুক্ত করতে পেরেছেন? আমার কথা শুনুন, এটা কি 3 তারিখে তোমরা আপনারা যে এত বছর 17 বছর ধরে যে আপনারা আন্দোলন করলেন, কথা হলো কি 3 তারিখে ওরা কি খালেদাকে মুক্ত করতে পেরেছেন? আপনারা কি তারেক জিয়া সাহেবকে বাংলাদেশে এনেছেন? তুমি অবশ্যই বাংলাদেশ সাধারণ জনগণ ছাত্ররা। আপনারা এরকম টক শো করলে কিন্তু হবে না। আপনি দেখেন 3 তারিখে এই ছেলেগুলো একটু কথা বলতে শুনতে হবে প্লিজ। এই 3 তারিখে এই ছেলেগুলো আমার বন্ধ করেছিল আন্দোলন, কথা বলতে পারে বন্ধ করেছিল ছিল। না আমার টাইমে কথা বলতে পারে না। ওরা কি 5 তারিখ ঘটাইছে? 5 তারিখে আমাদের ফাইনাল আমার টাইমে একটু কথা বলতে না এটা তো বলতে হবে। এইভাবে তারা ডমিনেট করে, তারা সিনিয়র দেখে যদি আমাদের এরকম আচরণ করে, এটা কিন্তু আমি তো শুনেন সুন্দর হয় না। যখন ফালতু কথা বলা হয়নি, তারেক রহমান নিয়ে বলবে ভাই এটা ইতিহাস থেকে আমি বলেছি। তুমি তোমার 3 তারিখে কম্পিউটারকে ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান সাহেব, তোমরা 3 তারিখে কি করছো? তন্নিয়া এটা কোরআন চলতে পারে না। ওরা 3 তারিখে হারুনের কাছে ওই ডিবি হারুনের কাছে স্ট্যান্ডার্ড হয়েছে না, আপনারা কেন আন্দোলন বন্ধ করেছেন না, নিতে পারেন ওরা আন্দোলনের ক্রেডিট নিতে তুমি নিতে পারো না কেন? আমাদের ডিবি হারুনের ওখানে একজন বলেছে ঠিক আছে, বাইরে আমাদের নেতারা আন্দোলন চালিয়ে গেছে, সরকার রিফাত রশিদ ওনারা। এমন কোনো কথা বলা যাবে না যেটা আপনার জনগণের কাছে ভুল। ও বলছে যে আমাদের ওদের কারণে নাকি আমরা, আরে ভাই তোমাদের আমাদের কারণে তোমরা বাংলাদেশে ঘুরতেছো, কারণ তোমাদের আওয়ামী লীগ মেরে ভাই আমি সবই না বলছি কোন আমাদের কারণে তোমরা এখনো বাংলাদেশে ঘুরছো। তুমি কেমনে বলো 3 তারিখে তো আপনাদের কি আমরা তোমাদের সাপোর্ট করি, পাওয়ারের জায়গাটা কিভাবে ফিল করেন আপনারা? তো আমরা সাপোর্ট, আমাদের পাওয়ারটা হচ্ছে জনগণ, তোমাদের জনগণ মুস্তাফা ভাই দুজন মিলে আমরা সবাই আমি তো বলতে চাই, আমার মনে হয় যে আমরা এই কথাটাকে এইসব কথা কি বলবে? আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করে মামলাকে কনভিকশন করেছি, বলে ওদের জন্য আমরা বলছি। এইসব কথা বলে কি? আপনারা কি ফলাফল দেন? তুমি আনিছো, আপোষ করছো না, এখানে 3 তারিখে তুমি আপোষ করছো, 5 তারিখে আমরা 3 তারিখে মৃত্যু দলিল আপোষ করে কথা বলে না, ওদের আন্দোলন ছিল এক কোটা বিরোধী আন্দোলন। যদি হাসিনা কোটা মানতো তাহলে আন্দোলন চলতো না। ওরা তো চাকরির জন্য আন্দোলন করেছে, ওরা হাসিনা শুধু আন্দোলন করেছে, ওরা চাকরি পাওয়ার জন্য আন্দোলন করেছে। সেই চাকরি যদি হাসিনা মানতো, সেই হাসিনা যদি মানতো তাহলে কি ওরা আন্দোলন করতে পারতো? আমার সময় চলে আসছে, আমি আপনাদের বললাম, ডিবিসি উদ্দেশ্যে বললাম যে এমন কোন সিনিয়র আন্দোলন না, তাদের পলিটিক্যাল ম্যাচুরিটি নাই, ইনসাইডালিটি ঠিক আছে। আক্রমণ করাটা আমাদের ঠিক না। এনসিপি সেনাপতিদের ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে। নাহিদ ইসলামের কথা বলছেন, আমি আমার বললাম যে আমার চেয়ারম্যানের ব্যাপার আছে, at least আমাকে শেষ করতে দেন। আপনারা চেয়ারম্যানের ব্যাপারে আমি যদি কোনো ভুল ইনফরমেশন দেই সেটা আপনার পার্ট আপনি খণ্ডান,
আমাকে তো অ্যাটলিস্ট কথা তো বলতে এই যে দিন। এই যে আমি বললাম এখন কিন্তু এনসিপি দের দুইজনের সাথে সমস্যা। টকশো হবে, এনসিপি দের নিয়ে আসবেন আমাদেরকে। ভাই আমাকে কথা তো না বলতে দিন, আমাদের কি বলবো? হাতে সময় আপনার কম, রুমের ওরা এখন আপনি প্ল্যান যেটা দিচ্ছে কি বলতে জানেন? চাইছেন, রুমিন ওরা ফারহানা, এখন প্ল্যান দিচ্ছে বিএনপি বিভিন্ন ভাবে শাস্তির আওতা আনবে। দেখ আমি অনেক কথা বলতে চাচ্ছি না, ওরা এক একজনের বিরুদ্ধে কথাবার্তা বলবে, আমি চুপচাপ বলে তারা থাকবো। চাইলে কি এটা সম্ভব? বিএনপির সিনিয়র নেতাদেরকে ওরা তো সাথে কথাবার্তা বর্ষা দিয়ে কথা বলে। আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার মিছিল হয়েছে কি ছাত্র দলের অমুক করি, এই এনসিপির ভাষা। ভাই, এটা এনসিপি কোথায় বল, আপনি দেখাতে পারবেন? আমি একটু কথা এমন কোনো কথা বলা যাবে না ভাই, শান্ত করতে চাই। এইভাবে চলতে পারে, এইভাবে চলতে আমি পারে। দেশের ফ্যাক্ট বলছি। ওরা 3 তারিখে একটা ডিবি অফিসারের কাছে আত্মসমর্পণ করেছে। ওরা একটা ডিবি অফিসারের কাছে আত্মসমর্পণ করেছে। এই আন্দোলনটা ছাত্ররা এবং আমার মনে হয় মুস্তাফিজ, এই একটু যে থাম, থাম। আমি একটু আমার আমি সময় শেষ একটু করে আপনি বলেন ভাই, সময়টা বলেন। খুবই শেষ। আমার মুস্তাফিজ আমি তো আমার কথাগুলো শেষ করি। আজকে আপনারা রুমিন অনেক ফারহানা সময় নিয়েছেন, আপা পরে এক মিনিট ফেসবুকে সময় স্ট্যাটাস দিয়েছে, কথা আপনিও বলতে দেখতে পারবেন। পারবেন। আমাদেরকে বলেছে ফকিনির বাচ্চারা। আব্দুল সাহেব রেগুলার বলে যাচ্ছে যে ফকিনির পুতেরা, এটার জন্য দল এবং থেকে ফজলুল এনসিপি সাহেবের নেতারা ব্যবস্থা কন্টিনিউয়াস করা হচ্ছে। এই আন্দোলনটাকে যেভাবে তিনি ছোট করে বলেন, সেটা আসলে পুরো গণঅভ্যুত্থানে যারা মানুষ প্রত্যেককে খুব আহত হয়। তুমি বেগমদের নামে বলবা, তুমি বেগমদের নামে আমি বলছি বেগমদের নামে কি- ভাই, আমি আমি বেগমদের নামে কি বললাম ভাই? তুমি বলো যে ভাই, তোমাদের ভাই, আমি বেগমদের নামে কিছু বন্ধ বলছি করে না। টকশো ভাই, বন্ধ করেন ভাই, আপনি আপনারা টকশো বন্ধ করেন। বলেন না, please। বেগম যে ওদের ঘরে বের হয়েছে এটা বলতে কি জন্য? প্লিজ ভাই, আপনি আমার কথা বলেন। দেশের আমি 20 কোটি জনগণকে হেল্প করছে। আপনি বলেন কেন সব কথা? দাঁড়ান, ভাই, বেগম জিয়া কি ওদের আত্মসমর্পণ আমি কি বলেছি? ওরা হারুনের কাছে আমি করছে। বেগমদের কি বলেছি? আত্মসমর্পণ